আমি আপনার ধার খুব তাড়াতাড়ি শোধ করে দেব, সত্যি বলছি। আরে আমি তোকে আর সময় দিতে পারবো না। আমার টাকা এক্ষুনি ফেরত দে, তাও আবার সুদ সহ। আরে জমিদারজি, আপনি তো দেখছেন আমি জমিতে চাষ করছি, আর তো কিছুদিনের মধ্যে ফসল উঠে পড়বে। আমি তখন সব ধার শোধ করে দেব, আমায় একটু সময় দিন। আরে মাধব, তোর এই ফসল তোলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমি তো দেখে আসছি, তোর যখনই ফসল হয় কখনো পোকা খেয়ে নেয়, কখনো আবার আগুন লেগে যায়, কখনো আবার জলে ডুবে যায়। সত্যি তো এটাই, তোর কপালে চাষবাস নেই। এই জন্য বলছি, আমার আর জমিদার বাবুর সময় নষ্ট করিস না, কথা বলছি। রঘুনাথের কথা শুনে মহেশের রাগ হলো, আর সে বলল, চুপ কর রঘুনাথ, তুই জমিদার মশাইয়ের কাজের লোক, কাজের লোকের মতো থাক, আমার সঙ্গে বেশি মুখ লাগাস না। ও, আমি তো শুনছিলাম তুই নাকি বেশি রেগে যাস, কিন্তু এবার আমি এমন কাজ করব, এমন কাজ করব যে তোর রাগটাই আসবে না। আপনি কি বলতে চাইছেন? তোর মনে আছে যখন বীজ কেনার জন্য তোকে টাকা ধার দিয়েছিলাম, তোর আঙ্গুলের ছাপ নিয়েছিলাম? হ্যাঁ মনে আছে, কি হয়েছে? তখনই ওই কাগজে তোর জমি আমি আমার নামে করে নিয়েছি। আজ থেকে ওই জমির মালিক আমি, তুই নয়। বুঝতে পেরেছিস তুই? এইটা শুনে মাধব খুব রেগে গেল। আরে এটা তো অন্যায়। এই কটা টাকার জন্য তুমি পুরো জমিন আমার কাছ থেকে নিয়ে নিতে পারো না জমিদার। আরে রঘুনাথ, বাস অনেক হয়েছে। এক্ষুনি একে জমি থেকে ধাক্কা দিয়ে বের করে দে। এই কথা শুনে রঘুনাথ মাধবকে তার জমিন থেকে তাড়িয়ে দিল। মাধব হতাশ হয়ে তার ঘরে চলে গেল, কিন্তু ওর চোখে রাগ ও অপমানের আগুন জ্বলছিল। কি হয়েছে? তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? আর আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? মিনতি, ওই জমিদার আমার কাছ থেকে আমার জমিন ছিনিয়ে নিয়েছে। কিছুদিন আগে আমি বীজ কেনার জন্য ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম।